নমস্কার, সবাই কেমন আছেন? আমার ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি মেদু বড়া বানাবো, চলো বানাই। এখানে আমি নিয়েছি বিউলির ডাল খোসা ছাড়ানো 250 নিয়েছি। এটাকে আমি প্রথমে ধুয়ে নিব, একটা বড় বাটি নিব। ভালো করে জল দিয়ে ধুয়ে নিব, দিয়ে ভিজিয়ে রাখবো এটা 2 ঘন্টা। কেন পাউডার মিশানো থাকে তো, তাই এটা ভালো করে একটু ধুয়ে নিতে হয়। ধুয়ে নিয়েছি। এবারে এটাতে জল ঢেলে ভিজিয়ে রেখে দিব। আপনারা চাইলে এটা সারা রাতও ভিজিয়ে রাখতে পারেন। আমি এখন 2 ঘন্টা ভিজিয়ে রাখবো। 2 ঘন্টা হয়ে গেছে। দেখুন কেমন ডালটা ভিজে গেছে, খুব নরম হয়ে গেছে দেখুন। এটা আর একটু ভালো করে ধুয়ে নিব। এটা হচ্ছে দক্ষিণ ভারতের একটা ভালো খাবার। আমি এখানে তামিলনাড়ুতে তিরুপুর বলে একটা জায়গায় আমি ছিলাম 1.5 বছর। তো ওখানে সব জায়গায় এটা পাওয়া যেত। আমি একটা জার নিয়েছি, মিডিয়াম জার নিয়েছি, ওতে এটা ঢেলে নিব পিষে নেওয়ার জন্য। আর দিব এখানে 4 টুকরো আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দিব 6-7টা মতন। আপনারা চাইলে কম বেশি করতে পারেন, একটু ঝাল ঝাল হলে ভালো হয়। তারপরে জল দিয়ে দিব, অল্প করে জল দিতে হবে যেন বেশি পাতলা না হয়। 1 চামচ লবণ দিলাম, দিয়ে ঢাকা দিয়ে এটাকে পিষে নিব। আমি যাদের বাড়িতে থাকতাম তাদের ঘরেও তাদের প্রায়ই এটা বানানো হতো, এই বড়াটা। আমি খেয়ে দেখলাম যে খুব ভালো লাগছে। তো এটা আরেকটু পিষতে হবে, আরেকটু পিষতে হবে, এটা পিষে নিব আরেকবার। তারপরে আমি বানানোর অনেক চেষ্টা করেছি, হয়ে গেছে, পেস্ট বানিয়ে নিয়েছি। এটা পুরো মিহি না হলেও মিহি করার কোনো প্রয়োজন নেই, কিন্তু কি হয় একটু গ্রাইন্ডারে পিষা হয় তো একটু পাতলা হয়ে যায়। আর একটু মানে যত শক্ত হবে তত ভালো হয়। এর মধ্যে আমি কি করব, এখন সুজি মিশাবো 1/2 কাপ মতন। আপনারা চাইলে চালের গুঁড়োও মিশাতে পারেন সুজির বদলে। সুজি আমি 1/2 কাপ দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়েছি ভালো করে। এইবারে এটা ঢাকা দিয়ে রেখে দিব 30 মিনিট মতন, রেস্টে রেখে দিব। এবারে আমি গ্রিন চাটনি বানাবো। ওটা সব কিছু ধুয়ে নিয়েছি, মানে সবজিগুলো যা যা লাগবে। এটা ছোটো জার নিয়েছি। রসুন নিয়েছি 6-7টা মতন, রসুনের কোয়া ছাড়িয়ে নিয়েছি, দিয়ে ধুয়ে রেখেছিলাম। আর লঙ্কা নিয়েছি 5-6টা, আপনারা চাইলে কম বেশি করতে পারেন। তারপরে ধনেপাতাও ধুয়ে রেখেছি, ধনেপাতাটা কেটে নিব। কিছুটা এখানে দিব চাটনি বানানোর জন্য, আর ওই বড়াতে ওটাতে মিশাবো, ওই ডালটা যে বেটে রেখেছি ওর মধ্যে মিশাবো কিছুটা। ধনেপাতাও নিয়ে নিলাম কিছুটা, অর্ধেকটা নিয়ে নিলাম। এরপর টমেটোটা কেটে নিব। আমি এখানে একটা টমেটো দিচ্ছি। এক চামচ লবণ দিচ্ছি, আর 1 চামচ মতন গোটা জিরে দিচ্ছি, আর দিচ্ছি 1 চামচ লেবুর রস, দিয়ে এটাকে পিষে নিব। পিষে নিয়েছি, রেডি হয়ে গেছে, চাটনি রেডি। এটা বাটিতে ঢেলে নিচ্ছি। চলো এবারে বড়াটা বানিয়ে নিই। চাটনি রেডি হয়ে গেছে। এবারে আর পেঁয়াজটাও ছাড়িয়ে রেখেছিলাম, পেঁয়াজটা লাগবে। পেঁয়াজ একটা নিয়েছি, আমি একটা পেঁয়াজ কুচি করে নিচ্ছি। পেঁয়াজ কুচি হয়ে করে নিয়েছি। এইবারে নিব কারি পাতা, আমি ধুয়ে রেখেছিলাম, কয়েকটা কারি পাতা নিচ্ছি। ওটা পাতাটা বের করে নিচ্ছি,
দিয়ে ওটাকে কুচি কুচি করে কেটে নিব। ছোটো ছোটো করে কেটে নিব। ওটা কাঁচিতেও কেটে দিতে পারেন। কেটে নিয়েছি। চলে একটা প্লেটে তুলে নিই এগুলো। হয়ে গেছে, 30 মিনিট হয়ে গেছে। দেখুন কি সুন্দর ফুলে গেছে। এর মধ্যে দিয়ে দিব ওই যে কুচানো পেঁয়াজ, ধনেপাতা কুচি, কারি পাতা কুচি সব এগুলো মিশিয়ে দিব। আর 1 চামচ মতন লঙ্কা গুঁড়ো দিব। আর গোটা জিরে ছড়িয়ে দিব 1/2 চামচ মতন। খাবার সোডা 1 চিমটে দিব। এটা দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি এখানে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। এটাকে ভালো করে মিশিয়ে নিব। একটা বাটিতে জল নিয়েছি। দিয়ে আমি প্রথমে হাতটা ভিজিয়ে নিচ্ছি বাম হাতে করে। মানে এটা যে মাঝখানে যে ছিদ্রটা থাকে ওটা যে কীভাবে বানায় আমি জানি না। এটা আমি নিজের থেকে এটা বানানো, মানে আমি ট্রাই করেছি। আমি জানি না ওটা কীভাবে বানায়। মানে ওই ছিদ্রটা না থাকলে যেরকম ভালো লাগে না, এটা বড়াটাই দেখতে ভালো লাগে না। এটা আমি এটা নিজের মতন করে বানিয়েছি। অনেক দিন চেষ্টা করার পরেই এরকম বানাতে পেরেছি। কীভাবে বানালে হবে এটা, জলটা যেরকম লেগে থাকে হাতে, শুকনো থাকলে হবে না। এইভাবে আমি তেলে দিয়ে দিচ্ছি একে একে করে বানিয়ে। এইভাবে বানিয়ে নিব। তো কিছু একটা চায়ের সঙ্গে বিকেলে কিছু খেতে ইচ্ছা করছে, তো এটা হঠাৎ করে এটা মানে এত সুন্দর লাগে টেস্টটা, বলে বোঝাতে পারবো না। আর বিশেষ করে বাচ্চারা তো খুব ভালোবাসবে এটা খেতে। আপনারা যদি এটা কোনো দিন না বানিয়েছেন, একবার এটা ট্রাই করতে পারেন। আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে নামিয়ে নিচ্ছি। আবার একে একে করে ওইভাবে একে করে এইভাবে দিয়ে দেবো। আমার আমার ছেলে তো খুব ভালোবাসে, এটা আমি প্রায়ই বানাই। লাল করে এইভাবে ভেজে নিব। হয়ে গেছে ভাজা। মানে 250 ডাল আমি করেছিলাম, ভিজিয়েছিলাম। ওটাতে কতটা হয়েছে দেখুন, পুরো 1 থালা হয়ে গেছে। অনেকটা হয়। আর যদি এটা খেতে থাকা হয় না, শান্তি হয় না। যদি 1টা 2টো খাবো ভাববো, তো শান্তি হয় না, যেন খেতে থাকবো। আপনারা ট্রাই করে দেখবেন, কমেন্টে জানাবেন আর এটা কেমন লাগলো। বানিয়ে দেখবেন একবার। এটা দেখুন কি সুন্দর ভিতরে, যে চাটনির সঙ্গে খেতে এত সুন্দর লাগে আমি বলে বোঝাতে পারবো না। বাই বাই।